হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিষ্ঠা, আমিও খুবই ভালো আছি। তো দেখো, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আগে প্রথম বিছনাটা তুলে নিচ্ছি। তো বিছনাটা না তোলা থাকলে না, পরিপাটি না থাকলে না, একদম আমার ভালো লাগে না। সে যেরকমই হোক, খাট থাকুক না থাকুক, তাও মানে বিছনা ঘর দর যদি চকচকে না থাকে না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ না থাকে, আমার একদম ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিচ্ছি। আর দেখো, আমার বোনও বসে পড়লো, মোবাইল ঘাঁটছে বসে বসে। আর তারপরে দেখো, নিচে এসেছি, দেখি আমার বোন একটুখানির জন্য বেরিয়েছিল, একটুখানিকের জন্য দেখি সবার জন্য আইসক্রিম নিয়ে এসছে। এবার এই আইসক্রিমের ট্রিটটা ভেবেছিল আগের দিনই দেবে ট্রিটটা, তো আরও দিয়ে উঠতে পারেনি শরীর খারাপের জন্য, তো সেই জন্য আর কি আজকে দিল। তো যাই হোক বন্ধুরা, দেখো সে রান্নাবান্না সব কমপ্লিট করে আজকে অনেক কাচাকুচি করেছি, মোটামুটি কয়েকটা জিনিস কাচাকুচি করেছি। মেয়ের জামা প্যান্ট, তোমাদের দাদাভাই ডেলি ইউজের জামা প্যান্ট, আমার জামা প্যান্ট, তো সব কাচাকুচি করে আজকে আর চাদর মানে ভারী জিনিসগুলো আর কাচাকুচি করিনি, হালকা ফুলকাগুলি কেচে ধুয়ে মেলে দিয়েছি। তো ওইদিকে ওইসব করতে গিয়ে, ঘর গোছাগুছি করতে গিয়ে না লেট হয়ে গেছে জানো তো। সেই জন্য ভাবলাম না, তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে একবারে স্নানটা করে নিয়েছি, স্নান করে ঠাকুর দিয়ে নিই। কারণ এদিকে তো নতুন করে বলার কিছু নেই, তোমাদের দাদাভাই আবার 1:30টার মধ্যে চলে আসবে, 1টা থেকে 1:30টার মধ্যে খেতে, তো তাকেও তো খেতে দিতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আরও নিজেকে রেডি করে নিয়ে স্নান করে ব্যাস ঠাকুরটা দিতে চলে এসেছি। এবার দেখো, সব কিছু তাড়াহুড়ো করে করা যায়, কিন্তু ঠাকুর তো তাড়াহুড়ো করে দেওয়া যায় না, সেটা তো শান্তির কাজ বলো, সেটাকে মন ভরে একবারে আস্তে ধীরে করে দিতে হয়। তো সব কিছু তো আর তাড়াহুড়ো করে হয় না, তো সেই জন্য আর কি সব কাজ তাড়াহুড়ো করে করার পরে এইটাকে একদম আস্তে ধীরে করে মনের মতন করে দিলাম। তো অন্যদিন কী করি, গাছের থেকে ফুল টুল তুলি, তো আজকে যেন তো গাছ ছাদে যেতে পারিনি, মানে ছাদে গিয়েছিলাম, মানে সেরকম একটা ফুল হয়নি, আর যেগুলোই বা রয়েছে সব নেতি রয়েছে, সেই জন্য তুলে আনি। তো রাস্তা দিয়েও একের সময় ফুল তুলি, তো আজকের গেছিলাম সেই কথা মতনই, তো রাস্তার গাছেও সেরকম একটা ফুল পাইনি। তো যাই হোক বন্ধুরা, আজকে তাই কোনো রকম ফুল দিয়ে করে ঠাকুরকে পুজো দিয়েছি। তো ক্যামেরায় সেই ফুলগুলো উঠছে কি না বলতে পারছি না, কারণ 2-1টা মাত্র ফুল পেয়েছি। তো দেখো, মন শান্তি করে একটু পুজোটা দিয়ে নিলাম, মানে ঠাকুর দেওয়া মানে নিজের মনটাকে শান্তি দেওয়া, আর তাদের সাথে কিছু মনের কথা শেয়ার করা। বন্ধুরা, তো দেখো স্নান টান করে ঠাকুর সব দিয়েই দিলাম। তো এবার তোমাদের দাদাভাইয়ের খেতে আসার পালা। তো দেরি হয়ে গেছে আজকে, একটুখানি জাস্ট হালকা ফুলকা মেয়ের কয়েকটা জামা কাপড় ছিল রেগুলার ইউজের, ওইগুলো একটু কাচা দেওয়া করার ছিল, তো ওগুলো করে নিয়েছি। তো আজকে লোটে মাছ রান্না করেছি, লোটে মাছের ডাল, আর কালকের তো ছিলই রাতের মাংসটা, তো তোমাদের দাদাভাই তাই দিয়ে হয়ে যাবে। তো এবারে যে তোমাদের দাদাভাই খেতে আসবে, তারপর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি। তাতে টাটা। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করে আমার কাছে বেরিয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো এবার আমরা খেতে বসবো। তো দেখি, এবার তোমাদের পুচকি তো এখন নিচে গিয়ে একটু খেলাধুলা করছে। তো আজকে এরা স্কুলে পাঠাতে পারিনি জানো তো। তো আজকের বাবা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো কাজে, তো বাবা দিয়ে আসে, মা নিয়ে আসে। তো এবার যখন টাইম হয়, মায়ের আজকে একটু চাপ রয়েছে, আর শনিবার ওদের তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায়, যে কারণে মানে আমার মা পেরে উঠতে পারে না। ওই সময়টা ধরো তোমাদের দাদাভাই চলে আসে, তারপরে যেহেতু আমি ব্যান্ড হতে পারি না, আর এক জায়গাতে যেহেতু রান্না হয় ভাতটা, তো আমার মা তুলে দেয়। তো এবার তারপরে আরও কিছু কাজ থাকে, কারণ বাবা খেয়ে দিয়ে 12টা নাগাদ করে বেরোয়, মা টিফিন করে, তারপর ঘরের আরও নানা রকম কাজ কাম থাকে বলে মায়ের শনিবারটা না হয়ে ওঠে না। তো তারপরে আজকে এখন তো আবার আমার পিসির মেয়ে মানে আমার বোনও রয়েছে, তো সেই জন্য ভাবলাম থাক, সোমবার দিয়ে আবার ওকে পাঠিয়ে দেবো স্কুলে। তো আজকে তোর পড়াটা নেই, পড়া ছুটি চলছে, তো শনিবার রোববারটা ছুটি থাকে। তো আজকে দেখি ওকে ড্রয়িং প্র্যাকটিস করাবো, কারণ ড্রয়িংটা তো ওর কালকে সকালে ড্রয়িং, তোমরা তো নতুন না জানো ভালোভাবে যে ওর রোববার ড্রয়িং থাকে। তো এইবারে ওকে একটুখানি ভালোভাবে মানে করতে হবে, দেখতে হবে ড্রয়িংয়ের দিকটা। তার কারণ এখন তো ওর আরও এইবারে পরীক্ষাটা দ্বিতীয় স্টেপ গেছে, তৃতীয় স্টেপটা জুনিয়র ফাইনাল হবে, তো সেই জন্য আর কি একটুখানি কড়াকড়ি হয়ে গেছে ড্রয়িংয়ের দিকটা। তো সেই জন্য আর কি ওকে একটুখানি প্র্যাকটিসটাও একটু বাড়িয়ে দিতে হবে, তা নাহলে পরে সমস্যায় পড়ে যাবে ও। কারণ এখন ওর ড্রয়িংটা না এর আগে সিনারির ওপর ছিল, মানে নর্মাল ঘর গাছ দিয়ে করে সিনারি করলে হয়ে যেত, তারপরে বা হাঁস দিয়েছিল, মানে হাঁস দিয়ে করে প্রথমবার হাঁসের সিনারি এঁকেছিল, এবারে হাতির সিনারি এঁকেছে। তো এইবারে ফিগার থেকে স্টার্ট হবে, মানে মানুষের যে ফিগার হয় সেই ফিগার দিয়ে করে সিনারি স্টার্ট। তো স্যার দিচ্ছে এখন হোমওয়ার্ক, এরকম কঠিন কঠিন না প্র্যাকটিস করলেও তো পারবে না।
তো সেই জন্য আর কি ওকে নিয়ে দেখি বসবো, আজকে ওকে প্র্যাকটিসটা করাবো। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে পারলে একটু কমেন্ট করে জানিও। তো তোমাদের ওখানে ওয়েদারটা আছে কীরকম একটু সেটাও জানিও পারলে, কারণ আমাদের এখানে ওয়েদারটা আছে সকাল থেকে খুব ভালো আছে, বিশ্বাস করো। মানে অন্য দিনের থেকে, মানে কালকের থেকে আজকের ওয়েদারটা ভালো আছে। কালকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল হালকা ফুলকা, তো সেই জন্য বলছি আজকের ওয়েদারটা অনেকটাই ভালো আছে, আমার তো বেশ ভালো লাগলো। সেই জন্য আর কি কয়েকটা জামা কাপড় কেচে দিলাম। তোমাদের দাদাভাইয়েরও কয়েকটা, যেহেতু তোমাদের দাদাভাই রাজমিস্ত্রির কাজ করে, হ্যাঁ, তো সেই কারণে আর কি জামা কাপড় তো নোংরাই হয়ে যায় ওদের কাজেতে, ধুলো টুলোতে। তো প্রত্যেক দিন কাজটা হয়তো সব দিন আর সম্ভব হয়ে ওঠে না ওয়েদারের জন্য, আর আমার শরীর ভালো খারাপের ওপরও ডিপেন্ড করে। তো আজকে দেখলাম না, যখন পাচ্ছি যখন পরিষ্কার আছে আকাশ, চট জলদি কাঁচা ধোয়া করে নিই। তো সেই জন্য আর কি কাঁচা ধোয়াগুলো হালকার ওপরে কয়েকটা কাঁচা ধোয়া করে নিয়েছি। বিকেলে যখন ওগুলোকে ভাঁজ করে তখন দেখতে পাবে, এখন তো বাইরে যাচ্ছি না, মেলা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো আবার তোমাদের সাথে পরে বিকেলবেলা কথা বলতে আসছি, খাওয়া দাওয়া করে নিই, যদি বিকেলে ছাদে যাই সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো টাটা। হ্যালো বন্ধুরা, তো দেখো তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই কাজ আছে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, যে কারণে আর কি আজকে আর চা করা হয়নি। তো আর একা একা ভালোও লাগে না চা খেতে, তো তোমাদের তো বলেইছি, নতুন করে বলার কিছুই নেই যে আমার একা একা চা খেতে ভালো লাগে না। তো আমার বোন তো দুধ চা খাবে না, যেহেতু কালকেরও শরীরটা খারাপ ছিল। তো ও সেই জন্য আজকে বললো না রে দিদি, আজকে সন্ধ্যাবেলা চা খাবো না, আমি সকালের দিকে খেয়েছিল। যাই হোক বন্ধুরা, তো তোমাদের দাদাভাই আসুক, তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি। বন্ধুরা তো দেখো চলে আসলাম আবার। তো রান্না বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাইও চলে এসছে। রাত্রিবেলা আজকে একদম হালকার উপরে রান্না রেখেছি, বিশ্বাস করে রুটি আর আলু চচ্চড়ি করে নিচ্ছি। আর একটুখানি তোমাদের দাদাভাই একটুখানি বোঁদে এনেছিল, তো ওই দিয়ে করে রাত্রিবেলাটা হয়ে যাবে। কারণ ভাল লাগছে না আজকের আর কিছু, জানি না কেন একদম ভালো লাগছে না। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মনে করে বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। গুড নাইট, শুভরাত্রি, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।